এক সময় এক বনে খুব সুন্দর একটি কদম গাছ ছিল। একদিন সেই কদম গাছে একটি কাক বসে বসে ভাবছিল, ওরে বাবা রে বাবা, বসে বসে তো পায়ে ব্যথা হয়ে গেছে, কি যে করি। সকাল থেকে বসে আছি কিছু খাবো বলে, কিন্তু বাঘমামা তো কাছেই এলো না। কিছু তো একটা করতে হবে আমাকে, নয়তো সারাদিন না খেয়েই থাকতে হবে। এই কথা বলার পরে কাক সেখান থেকে উড়ে যায়। হঠাৎ করে কাকের নজর পড়ে একটা পিঁপড়ের ওপর। পিঁপড়েটিকে তখন কাক জিজ্ঞেস করে, ভাই, ও পিঁপড়ে ভাই, কোথায় চললে? কি আর বলবো ভাই, মিষ্টি খেতে খেতে সুগারের প্রবলেম হয়ে গেছে বলে মনে হচ্ছে। আর বেশি দিন বোধহয় বাঁচবো না। মারা যাওয়ার আগে তাই সংসারের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। কি যে বলো ভাই, তুমি এদিকে সব খেয়ে সুগারের সমস্যায় ভুগছো, আর অন্যদিকে বাঘকে দেখো, বাঘ মামা সারাদিন মাংস খাচ্ছে। তুমি বরং একটা কাজ করো, বাঘ মামার থেকে কিছু মাংস চুরি করে নিয়ে আসো। তাতে তোমারও লাভ, আমারও লাভ। একসাথে বসে দুজনে খাবো। তারপর সব তো ঠিক আছে, কিন্তু চুরি করব কিভাবে? বাঘ মামা যদি টের পেয়ে যায় তাহলে তো আমাদের মেরে ফেলবে। আমি তোমাকে বলছি, ওসব নিয়ে বেশি চিন্তা করো না। কাকের কথা মতো পিঁপড়েও রওনা হলো। একটু পরেই সে এসে পৌঁছালো বাঘ মামার বাসার কাছে। বাঘ মামা, ও বাঘ মামা, তুমি এখানে ছোট্ট একটা মাংস টুকরো নিয়ে বসে আছো। অন্যদিকে ওই বড় গাছের তলায় একটা শিয়াল মরে পড়ে আছে, ওইটা তো খেতে পারো। কি বলো ভাগ্নে, আমি আরো চিন্তায় আছি রাত্রে বেলায় কি খাবো। তুই বলে ভালোই করেছিস, চল তাহলে দুইজন মিলেই যাই। না বাঘ মামা, আমার একটু তাড়া আছে, তুমিই যাও। পিঁপড়ের কথা মতো বাঘ সেখানে যায়, আর এই ফাঁকে পিঁপড়ে মাংস নিয়ে পালিয়ে। পিঁপড়ের দেওয়া ঠিকানায় বাঘ মামা যখন গিয়ে পৌঁছায় তখন সে দেখে যে গাছতলায় কিছুই নেই। বাঘ তো তখন রেগে পুরো আগুন। বেটা মাংস খাবার লোভে আমাকে মিথ্যে কথা বলেছে। বাঘ তখন রেগে গিয়ে বাসার সামনে ফিরে আসে আর চেঁচিয়ে বলে, কোথায় আছিস বেটা বাটপার? আমাকে ঠকানো হয়েছে, আজকে তোর একদিন কি আমার একদিন। পিঁপড়ে ভয় পেয়ে বাঘ মামাকে বলে, মামা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। কাক ভাই মাংস খাওয়ার লোভ দেখিয়ে আমাকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছে। পিঁপড়ের কথা শুনে বাঘ মামা বলে, কাক, তুই কাজটা একদম ঠিক করলি না। যেদিন তোকে সামনাসামনি পাবো সেদিন তোকে চিবিয়ে খাবো।